আজকে ডিম বেগুনের ভর্তা বানাবো, তার জন্য আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে ভর্তায়, এই জন্য অনেকটা পেঁয়াজ দিলাম, একটু ভেজে নিলাম। এবার আমি টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিলাম, হলুদ দিলাম, আর চিনি দিয়ে দিলাম। যেহেতু বেগুনটাকে 10 মিনিট আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার চিপে চিপে আমি ছেড়ে দিলাম। বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আমি ছেড়ে দিলাম। তার আগে তোমরা 10 মিনিট একটু নুন জলে ভিজিয়ে রাখো। এটা কষাতে কষাতে একটু তেল বেরোবে, আমি ঢেকে দেবো সময়ের জন্য। তেল বেরোলে তারপরে আমি এর মধ্যে ডিম দেবো। আমি আবার ঢেকে দিই যতক্ষণ না তেল বেরোয়, একবার মাঝে দেখে নেব। 10 মিনিট মতো হোক। ঢাকাটা খুলে দেখি হয়েছে কিনা। আর একটু হবে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট, তাহলে আমার হয়ে যাবে। এটা একটু ঢাকা থাক। ঢাকাটা খুলে দেখছি, 15 মিনিট আমার হয়ে গেছে, হয়ে এসছে আমার। এবার আমি একটু ডিম ভেঙে দেবো। আমি ডিমটা এবার দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ডিম বেগুনের ভর্তা, এবার আমি এটা ঢেকে দেবো। আস্তে আস্তে এটা সমঝে যাবে, তারপরে আমি এটাকে ভেঙে মিক্সড করে দেবো। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি ডিমটা মিক্সড করে নেব। আমার ডিম বেগুন ভর্তা হয়ে এসেছে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়, খুব সুন্দর খেতে লাগে, স্বাদ লাগে। আর তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে। আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলছি। যত মিলিয়ে এটা করা যাবে তত ভালো লাগবে